খেলে সবাই মারা যায়, আর আজকে আমরা জেনে শুনে বিষ খেলাম। ওই যে বল না, জেনে শুনে আমি বিষ করেছি পান। আজকে সবাই মিলে সেই বিষটাই খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ছোটবেলা থাকতে না অনেক আগাছায় অনেক কচু গাছ আমাদের এলাকাতে হয়ে থাকে, আমরা দেখি। আর লম্বা লম্বা তার মাথায় ফুল হতে থাকে। তো ছোট থেকে সবাই বলতো ওইটা কখনো ধরিস না, ছুঁস না, ওর ভিতরে সাপের বাচ্চা থাকে, ওর ভিতরে বিষ থাকে, খেলে মানুষ পাগল হয়ে যায়, মরে যায়, এরকম নানান ধরনের কথা জীবনে শুনে শুনে বড় হয়েছি। তো এখন দেখি মানুষ এইগুলোই খায়, কই কেউ মরে না। তো বাজার করতে গিয়ে দেখলাম এই বিষটাই বিক্রি হচ্ছে। জিজ্ঞাসা করাতে তারা খুব বড় একটা বর্ণনা দিল, এগুলো খেতে ভীষণ মজা, খুব টেস্টি, মানে কি কি আর এর নাম আছে। তো খুবই একটা আগ্রহ জাগলো যে তাই তো এত মজা, এই বিষগুলো মানুষ রান্না করে খায়। তো আজকে মরি আর বাসে বিষ রান্না করে খাবো, দেখা যাক কি হয়। তো বাসায় নিয়ে আসার পর আমি তো জীবনে যা খাইনি তাই আজকে রান্না করব। তো ভাবলাম যেহেতু এটা শুনে বুঝে আমাকে রান্না করতে হবে, তো এইগুলো তো আর কেউ খাবে না, যেহেতু সবাই তো আর মরতে পারবে না, তাই না? নিজেই মরবো, তাতেই কি দোষ। সেজন্য আগে আগে আমি রান্না বসায় দিলাম খাসির ভুঁড়ি। তো ভুঁড়িটা দিলাম এই কারণে রান্না বসায় যে সবার খাওয়া দাওয়া আগে করাই ফেলি, তারপরে এই বিষটা আমি খাবো, তারপর যা হয় আমার হবে আর কি। কিন্তু এই বিষ খাওয়ার চ্যালেঞ্জটা ছিল আমার আর আমার মায়ের। যেহেতু আমরা দুজন মিলেই বাজার করতে গেছিলাম, তো আমরা দুজন তো এখন অপরাধী, মানে বাসা থেকে নিয়ে আসছে। এখন আমাদের তো আগে খাইতে হবে, তাই না? নিজেরা মরবো, তারপর না পরের কি অত চিন্তা করব। মানে মরার কথা বলতেছি না, মানে খেলে তো তারাই মরবে। জন্য আগে সবার জন্য রান্না বসায় দিলাম ওই যে খাসি ভুঁড়িটা, আর পরে হচ্ছে এই যে এটা বসায় দেবো। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কই মাছটা রান্না করব। দেখেন ঝালগুলো এত সুন্দর, কখনো না আমি কমলা রঙের এই কাঁচামরিচগুলো দেখিনি। এত সুন্দর কাঁচামরিচগুলো, মানে দেখতেই সুন্দর লাগতেছে, আর খেতেও একটা আলাদা রকম একটা সেন্ট আসতেছিল। তো এই জন্য আমি বেশি করে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে শাকের ভিতরে। মায়েরা মেয়ের কাছে আসলে কিন্তু বসে থাকে না, একদম হাত পানি বসতে চায় না, যতই আরামে বসে রাখতে চান না কেন বসতেই চায় না, বসতেই চায় না। নিজের সংসারে তো করে আসে, তারপরে মেয়ের কাছে যদি এক বেলা বেড়াতে আসে তো সব কিছু কোটা বাছা করবে। আমাকে সব কিছু কোটা বাছা করে আমার মা দেয়, আর আমি এই যে রান্না করি। মানে সে একদমই কোটা বাছা করতে এতটাই তার পছন্দ, সে আমার এখানে আসলেও সেম কাজটাই করবে। মানে তার মন খারাপ লাগে কুটটা এই যে আমি রান্না করতেছি, আমার মাই কিন্তু সব কুটিয়ে বেছে ধুয়ে ধায় আমাকে দিয়েছে, তারপর আমি আসছি খুন্তি দাঁড়াতে। তো এখন আমি এখানে কাঁঠালে আঠিগুলো সব দিয়ে দিলাম, যেহেতু ডাটা সিদ্ধ হতে একটু সময় নেয় আর আঠিও সিদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য দুটোকে একসাথে মিলিত করে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো শাকটা। এর আগে আমি এটা একটু কুটেও নিলাম আর কি সুন্দরভাবে। প্রথমে ভাবছিলাম পুঁই শাকটা বড় বড় চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করব, কিন্তু ওই যে আমার ঘরের মালিক যে খায় না, মানে তার জন্য চিংড়ি মাছটা আমাকে দিতে একদমই মানা, তার জন্য আমি কই মাছ দিয়ে রান্না করলাম। চিংড়ি মাছ দিলে সে একদমই খাবে না। এদিকে তো আমার একটা রান্না প্রায় হয়ে গেছে, আর এটা আমি হচ্ছে বসাই দিছি। আর ওই যে দেখালাম যে কচুর ফুল আর কি, তো ওইটা এখন আমি হচ্ছে ওই প্রিপারেশনে যাব কি করা যায়। তো এখানে হচ্ছে নারিকেল কুড়াই নিছি আমরা, আর এটা হচ্ছে সে কচুর ফুল দেখেন, আর এটা দিয়ে কিন্তু ভর্তা করবো, আর এটা হচ্ছে কচুর সে ডানটি, মানে দুইটা কিন্তু সবজি বের হয়েছে এখান থেকে, ঠিক আছে। তো আমি এখন কই মাছগুলো দিয়ে দিলাম আর এটা ঢেকে দেবো। তো এটা হতে হতে বাকি কাজগুলো করব। আর আমি যেহেতু জীবনে বাপের জন্মে কোনোদিন ওইসব রান্না করিনি, মানে সারা জীবন যাকে আমি বিষ ভেবেছিস তাকে আজকে আমি রান্না করে খাবো, তো এটা কিন্তু একটা বড় মানে ভিতু ভিতু কাজ। তারপরে আবার ইন্টারেস্ট তো জাগতেছে যে সবাই খায়, আমরা একটু খাই না, কি হবে দেখা যাবে, যা হওয়ার হবে। মানে মনেও একটা জোর, মানে বিশাল একটা ভাব নিয়ে আর কি আসছে মনের ভিতরে। এদিকে আবার মনের ভিতরে দুঃখ 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 করতেছে। তো যাই হোক, এই যে মার কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম। মা বললো এভাবে এভাবে করবি, তো আমি এটা সিদ্ধ বাসায় দেবো। তো একদমই হালকা একটু পানি দেবো, সামান্য পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মানে এই রান্নাটা বিশ্বাস করেন আমার টেবিলে নিয়ে আসতেই ভয় লাগতেছিল, যে আমি যে নিয়ে আসবো কারোর সামনে, মানে ওটাই আমি ভয় লাগতেছিল যে আল্লাহ জানে কি বলে না বলে। তো এই জন্য টেবিলে খাবারটা দিয়ে দিলাম। আর জানি রামবুড়ো কিন্তু খাওয়া প্রায় হয়ে গেছে, যেহেতু তার দুটোই পছন্দের তরকারি পেয়ে গেছে, সে খেয়ে নিছে। এবার আমি আর আমার মা এবার ভর্তা বানাতে চলে আসছে। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানাবো, তো মা আমাকে যেভাবে যেভাবে বলে দিচ্ছে আমি সেভাবে সেভাবে করতেছি। আর এখানে হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু বাগার করে, আর চিংড়ি মাছটা আমি একটু কষায় নেবো, যেহেতু ওই কচুর ফুলটা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। আর এটা যখন আমি সিদ্ধ বসাইছি এটা একদমই গলে, মানে একদমই হালুয়া হয়ে গেছে, এতটাই কমে গেছে কি বলবো। মানে আমাকে একদমই কষ্ট করতে হয়নি, এটা চুলোয় দেওয়ার সাথে সাথে গলে একদম ভর্তা। তো এটা ভর্তা বানাবার কোনো দরকার না, এমনিতেই খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা খেতে এতটাই এতটাই না, এখন বলবো না, পরেই বলবো আপনাদেরকে লাস্টে। তো এখানে এটা আমি নামাই ফেলবো, আর এদিকে চলে যাবো এখন ভর্তা করতে। দেখে কত সুন্দর হয়ে গেছে না? তো এটা ভাজাও কিন্তু হয়ে গেছে, খুবই হালকা জালে এগুলো ভাজতে হবে, যেহেতু পাতলা জিনিস বেশি জাল দিলে পুড়ে যাবে।
আর খেতেও কিন্তু মানে বলবো, পরে বলবো। তো এখানে হচ্ছে এই এখন আমি এটা নিলাম, মা আমি করবো না, বললাম যে মা তুমি করো, তুমি বাটো, যেহেতু জায়ানকে আমি একটু খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম, ওকে খাওয়াবো, তার ফাঁকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তো মাকে দিয়ে করাচ্ছিলাম। যেহেতু ভর্তা বলে কথা, আর ভর্তা তো বরাবরই আমার অন্যরকম একটা দুর্বল জায়গা, ভর্তা আমার খুবই ভালো লাগে। পেঁয়াজটা একটু খুবই সামান্য দিলাম, আর এই ভিতরে মজার জিনিসটা আছে সেটা হচ্ছে নারিকেল। এতে নারিকেল কিন্তু দিতেই হবে এই ফুলটার ভিতরে, তো নারিকেল আমি একটু সামান্য দিয়ে দেবো, যেহেতু ভর্তাটা একদমই অল্প হবে, মানে তৃপ্তি করে এক দুজনে খাওয়ার মতনই হবে কিন্তু। আর বিষ তো এক দুজনে খেয়ে মরি আর কি করব বলেন। তো ব্যাস আমার মার ভর্তা করা হয়ে গেছে, এখন হচ্ছে এটা টেস্ট করার পালা। উফো, যে মানে প্রথম খাবো, মানে ভাবতেছেন কি একটা মানে ভয়ে ভয়ে কাজ করতেছে, কিন্তু খাওয়ার ইচ্ছাও, মানে কিনে নিয়ে আসছি তো এটা আগ্রহ আর কি। আর যেহেতু সবাই খায় কেন খাবো না, মানে খাওয়ার জিনিস তো কেন খাবো না। তো ভর্তা করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমাদের এই যে কচু ঘন্টটা এত টেস্ট, এবার শুনেন, এত মজা এত মজা এত মজা, একটু গলাটা ধরে কিন্তু খুবই বেশি মজা। এবার এটার কথা বলি, এটা খেতে কিন্তু মারাত্মক টেস্ট, মানে এতটাই মজা কি বলবো। কিন্তু একটু প্রবলেম, যখন খাবেন অবশ্যই লেবুটা নিয়ে খেতে বসবেন, মানে পারেন তো লেবুটা আগে ভাতে নিয়ে তারপর খাবেন। খুবই মজা খুবই মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।